হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। আর আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, প্রতিদিন আমি মনে প্রাণে ভারতীয়। আবার এই 15ই আগস্ট বলুন, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, এই দিনগুলোতে অনেক বেশি আবেগঘন মুহূর্ত, পুরনো দিনের কথা, সেগুলো তো মনেই পড়ে। তবে এবছরের স্বাধীনতা দিবস আমাদের জন্য তো খুবই স্পেশাল। আমাদের হৃদয়ের প্রথম স্বাধীনতা দিবস। যদিও ও এই দেশে জন্মেছে, তবুও মা বাবার সাথে সাথে ও যেহেতু একজন ভারতীয় নাগরিক, এই প্রথম ও ছোট্ট ছোট্ট হাতে দুটো পতাকা দিয়ে এবছরের স্বাধীনতা দিবস পালন করব। আজ সকালে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম বানাবো বলে। কিছুই না, ওই একটু স্যান্ডউইচ মতো বানাবো। তবে প্রত্যেকবারে কি করি, ওই ক্যাপসিকাম, গাজর, শসা যা থাকে সব তো একসঙ্গে মিশিয়ে স্যান্ডউইচের মধ্যে দিয়ে দিই। আজকে আমি একটু সবুজ আর গাজরটাকে আলাদা করে গেরুয়া রং করেছি। মধ্যিখানে ওই সাদা ডিম দিয়ে একটু স্যান্ডউইচ মতো করব। ওই তিরঙ্গা পতাকার রঙের মতো করে বানাবো ঠিক করেছি। ইভানের পাপাও উঠে পড়েছে, তবে আজ যেহেতু ছুটির দিন, আবার শনিবারও, তার জন্য ও, ইভান, ঋথই দুজনকে নিয়ে বসে আছে। আর আমি এই তো রান্নাঘরে ব্রেকফাস্ট চা বানিয়ে নিয়ে তারপরে যাব। আজকাল ইভানের বাবাই ছুটিয়ে থাকলে আমার কী যে মনে আনন্দ হয়, মনে হয় নিজের মতো করে দু একটা কাজ একটু করতে পারবো। তা না হলে সারাদিন ইভান, ঋথই, আবার ইভানের যেহেতু স্কুল ছুটি, গোটা সময়টা যেন মনে হয় এদের দুজনকে দেখতে আর রান্না করতে করতেই কেটে যাচ্ছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, তুমি এত দেরি করে কেন ভ্লগ দিচ্ছ বা ভ্লগ দিচ্ছ না কেন? ওই যে ইভানের স্কুল ছুটি, তাই নিজের জন্য একটুও সময় বের করতে পারছি না। ওদের দুজনকে নিয়েই সময়টা কেটে যাচ্ছে। যাই হোক, এই তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে স্যান্ডউইচটা রেডি করে নিয়েছি। ওই একদিকে শসা আর লেটুস দিয়ে গ্রিন কালার করেছি, আর আমাদেরটায় অল্প একটু এই কাঁচা লঙ্কাও দিয়েছি। আর অন্যদিকেরটায় স্যারিঞ্চা সসের সঙ্গে মিশিয়ে আমি ওই গাজরটাকে মিলিয়ে নিয়েছি। আর ডিম ভাজাটা করেছি। ভেবেছিলাম কুসুমটা বাদ দিয়ে করব, তবে ওই ফাটাতে গিয়ে দেখলাম কুসুমটা ভেঙে পড়ে গেল, তার জন্য আর হয়নি। আর মধ্যিখানে একটা চিজও দিয়েছি। চলুন এটাকে একটু বাটারে এপিট ওপিট করে ভেজে তারপর মধ্যিখান থেকে কেটে নেব। জানেন তো, খুব ছোটবেলায় ওই আমি যখন ক্লাস 1-2-এ পড়ি, তখন আমাদের বাড়িতে টিভি ছিল না। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন আমাদের বাড়িতে প্রথম সাদা কালো টিভি এসেছিল। তো টিভি আসার আগে আমাদের ওই একটা রেডিও ছিল, তাতে বিবিধ ভারতী আকাশবাণী বলে একটা চ্যানেলও ছিল। তো সেটাতে প্রত্যেক বছর সকালবেলা ঠাকুমা যখন ওই গান শুনতো, এই দিনটাতে খুব দেশাত্মবোধক গান চলতো, জানেন তো। আর এই গানগুলো শুনে আমাদের মনের মধ্যে কী যে দেশপ্রেম জেগে উঠত। আবার পাড়ার কাকারা ওই পুরো রাস্তা জুড়ে পতাকা টাঙাতো দড়ি দিয়ে, আমরা আবার আঠা দিয়ে দড়ির মধ্যে সব পতাকাগুলো লাগাতাম। সেই দিনগুলোর কথা মনে পড়লে না ভারী ভালো লাগে। ছোটবেলায় সময় মিলে ওই পতাকাতে আঠা কে কত বেশি লাগাতে পারে, সে নিয়ে ছিল বন্ধুদের মধ্যে কম্পিটিশান। এখন আর সেই সব নেই, তবে ইভানকে যখন বাড়িতে পতাকা বানিয়ে দিই, তখন সেই দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ে। তারপর তো ওই সাদা কালো টিভিতে ডিডি ন্যাশনাল, ডিডি বাংলা, ওই সকাল 7টার খবরে দিল্লিতে পতাকা উত্তোলন, কলকাতায় পতাকা উত্তোলন সব কিছু দেখাতো। বেশ ভালো ভালো প্রোগ্রাম হতো, ছোট ছোট বাচ্চারা দেশাত্মবোধক গানে নাচ গান করতো। আমার খুব দেখতে ভালো লাগতো। তখন আবার মনে মনে ইচ্ছাও হতো, জানেন তো, ইস, আমি যদি এইরকম একটু টিভিতে গিয়ে নাচ গান করতে পারতাম, সকলে আমাকে দেখতো। ছোটবেলার কথা, আমার তো মনে হয় আমার মতো ইচ্ছা সবারই হতো। যাই হোক, এই তো আমি সমস্ত খাবার বানিয়ে টেবিলে এনেছি। আর এখানে চলছে আমাদের ক্রাফট বানানো। গতকাল রাতে ইভানের পাপাই অনেক পতাকা, পাগড়ি টাগড়ি বানিয়েছে। এই যে এই এরোপ্লেনটা দিয়ে একটা কি করবে, সেই জন্য আমাকে বলছে তুমি একটু কেটে দাও। তো আমি ওটাকে একটু কেটে দিচ্ছিলাম আর কি। যদিও আজ আর এই ক্রাফটের পিছনে খুব বেশি সময় নষ্ট করব না, কারণ আজ ঠিক করেছি একটু অন্যরকম রান্না বান্না করব, একটু সাজিয়ে গুছিয়ে তিনজনে মিলে। দেশের বাইরে হলেও
আজকের দিনটা নিজেদের মতো করে উদযাপন করব। আর এই যে অফ ক্যামেরাতে মানে অনেক রকম যেহেতু করেছি, তার জন্য আর খুব বেশি রান্নার ভিডিও করিনি। একটু পোলাও, সাদা ভাত আর তার সঙ্গে একটু ওই ধনেপাতার চাটনি ছিল, সেটা দিয়ে একটু গ্রিন কালারের ভাত বানিয়েছি। সেটাকেই এই পতাকার মতো করে সুন্দর করে সাজিয়েছি। লবঙ্গ দিয়ে ওই ২৪টা যে দণ্ড হয় সেটা করার চেষ্টা করেছিলাম, তবে ২৪টা দিলে দেখছি ওটা একটু ঘাঁটা মতো হয়ে যাচ্ছে। আর ব্লু রং তো ছিল না, তার জন্য ওই পেঁয়াজের একটা টুকরো এরকম করে সাজিয়ে ইভানকে দিলাম। Is this an India flag with rice? হ্যাঁ তো বাবা, এটা ইন্ডিয়ার ফ্ল্যাগ করেছি তো। কেমন হয়েছে? So today we make India with rice flag, and then today is India Independence Day. Yesterday was Pakistan, but now today is ours. So we make rice. We make in India flag with rice. I like it. হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। থ্যাংক ইউ সেই বানিয়েছে, এদের পুরো একদম অরেঞ্জ, রাইস, গ্রিন, এখানে মাঝখানে অশোক চক্র, পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা এটা কি হরিয়ালি চিকেন? না, হরিয়ালি না, এটা পোস্ত দিয়ে যাচ্ছে। হ্যাঁ, উফ, কত কিছু করেছিলাম। খাও, খেয়ে দেখো, প্রত্যেকটা টেস্ট আলাদা। ইউকের ওটা মাটিতে হচ্ছে একটু লেমন প্লাস হচ্ছে তোমার কোরিয়ান্ডার সমস্ত কিছু দিয়ে করা রয়েছে, আর বুঝতে পেরেছি। হোয়াইটটা প্লেন, আর এটা তো পোলাও রাইস। ব্রিটিশ ল্যান্ডে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছি। যেখানেই হয় আমরা ভারতীয়, যেখানেই থাকবো ভারতীয়। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন একটু উপরে এসেছি। বেশ কয়েকদিন আগে ওই যে আমরা ঘুরতে গিয়েছিলাম, তখন সেজেগুজে গিয়েছিলাম, তো সাজের এই বক্সটা একদম অগোছালো মতো রাখা ছিল। আজকে সেটাকেই আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। খুব বেশি সাজতে পারি না, তবুও মেয়ে যেহেতু সব সাজের জিনিস দেখলেই যেন মনে হয় এটা কিনি ওটা কিনি। দেখুন না, কিনে কিনে কত জড়ো করেছি। আবার আপনারা তো দেখেইছেন, বেশ কিছু বন্ধুরাও আমাকে অনেক জিনিস গিফট করেছিল, সেগুলোও সব কিছু গুছিয়ে এক জায়গায় করে রেখেছি। আজকে ঋতইকে নিয়েই ওপরে এসেছি, ওকে শুইয়ে দিয়ে হ্যাঁ আমি গোছাচ্ছি, আর মাঝে মধ্যে ওকে দেখাচ্ছি যে দেখ এগুলো দিয়ে মেকআপ করতে হয়, এগুলো দিয়ে সুন্দর করে সাজতে হয়। ও বেচারা দেখছে, দেখুন না, এখন তো খুব ভালো করে ধরতে পারে না, বোঝেও না যে কোনো জিনিস ধরতে হয়, বা ওর হাতের কন্ট্রোল মানে আমার নিজের হাতে অনেক কিছু করতে পারবো সেই ব্যাপারটা বোঝে না। হয়তো আরেকটু বড় হয়ে গেলে এইসব জিনিসগুলো ধরতে বা ভালো করে দেখবে, বুঝতে চেষ্টা করবে যে এগুলো কী। সে যাই হোক, চলুন এগুলো ঝটপট গুছিয়ে নিয়ে একটু রেডি হব। আজকে ৩ জনে মিলে বেশ কিছু ছবি তুলব। ওই যে বললাম না, এটা তো আমাদের ঋতুয়ের প্রথম স্বাধীনতা দিবস। একটু ছোট ছোট বেশ কিছু পাগড়ি মতো আর তার সঙ্গে ২-১টা পতাকা বানিয়েছি, সেগুলোই ওর হাতে দিয়ে ওর কয়েকটা ছবি নেব। মা হিসাবে কত কিছু করতে ইচ্ছা করে, দেশের মাটি হলে কত কিছু করে ফেলতাম এই কয়েকটি মুহূর্তের মধ্যেই। তবে এখানে সব কিছু তো অ্যাভেলেবেল হয় না। এখানে আসার পর ইভানকেও আমি প্রত্যেক বছর পতাকা বানিয়ে দিই। এখন তো আবার ও একটু একটু পেইন্ট করতে পারে, ওই পতাকাটা এঁকে দিলে, রঙগুলো বলে দিলে ও আবার দেখি নিজে নিজেই করে। তো যাই হোক, ছোটবেলার কত স্মৃতি আছে বলুন। আমাদের পাড়াতে ওই পতাকা উত্তোলনের সময় লজেন্স, বিস্কিট এগুলো দিত। আবার ২-১ বছর জানেন তো খাতা পেনও দিয়েছিল। ওই সব বন্ধুরা মিলে লাইন দিয়ে দাঁড়াতাম, এক এক করে কাকুরা আমাদের হাতে ২টো করে বিস্কুট, ২টো করে এক্লার্স, লজেন্স, আর যেখানে খাতা পেন দেওয়া হতো সেখানে যত তাড়াতাড়ি লাইন দিতে পারবো তত ভালো। কারণ খাতা শেষ হয়ে গেলে বা পেন শেষ হয়ে গেলে আর তো পাবো না। তাই আগে থেকে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম। তারপর স্কুলে সকালবেলা ওই ৮টার সময়ই পতাকা উত্তোলন হয়ে যেত। যখন ক্লাস 9-10 এ পড়ি তখন ১ বছর গিয়েছিলাম। তার আগে খুব একটা বেশি যেতাম না। মানে ওই ছোটবেলার দিকে ওই বুঝতামও না, মা নিয়েও যেত না। তারপর যখন বড় দিদি হয়ে গেলাম আর কি, ক্লাস 9, 10, 11, 12 এ পড়ি। তো ওই 9 আর 11 এই দুটো ক্লাসেই আমি পতাকা উত্তোলনে ১৫ই আগস্টে স্কুলে গিয়েছিলাম। আর এই যে দেখছেন লিপস্টিকের কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। একটা লাল আছে ম্যাট,
আর এইটা দেখছেন নিউড কালার। লিপস্টিকের আমার খুব বেশি শখ। লিপস্টিক আমি যখনই এদিক ওদিক যেখানেই যাই না কেন ২-১টা করে কিনে নিই। আর এই যে লিপ বামগুলো, এগুলো তো আমাকে আমার বন্ধুরা দিয়েছিল, এগুলোকে একটু গুছিয়ে রাখছি। আর এটা হচ্ছে একটা ম্যাট পিঙ্ক কালারের। মানে খুব বেশি না, কিন্তু কেন জানি না দেখলেই মনে হয় কিনি। এই তো সবকিছু গোছানো হয়ে গেছে। এবার ৪ জনে মিলে একটু রেডি হয়ে, মানে সাদা রঙের জামাকাপড় পরে যে পতাকাগুলো বানিয়েছি সেগুলো নিয়ে একটু ফটো তুলবো। আমাদের বাড়ির উঠোনটায় এদিক ওদিক একটু ইভানকে নিয়ে ঘুরে বেড়াবো, একটু দেশাত্মবোধক গান চালাবো। এভাবেই আমরা এখানে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করব। আর এখানের ওয়েদার জানেন তো এখন খুবই ভালো, যেহেতু সামার পড়েছে। তবে বেশ ভালো রকম গরমও আছে। বলছে যে ২-৩ দিন পরে একটু ঝড় বৃষ্টি হতে পারে, তবে খুব বেশি হয় না এই সময়টা। ওই সেপ্টেম্বর মাস পড়লে তখন থেকে আবার জল বৃষ্টি শুরু হবে। তবে জানেন তো, ইন্ডিয়াতে ১৫ই আগস্টের দিনে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিও হতো। ছোটবেলায় তো এরকমও কয়েকবার হয়েছে যে ১৫ই আগস্টের আগে এত বৃষ্টি হয়েছে, আমাদের সামনের রাস্তাতে পুরো হাঁটু সমান জল হয়ে যেত। সে আবার ফ্রক জামা হাঁটুর উপরে গুটিয়ে গোটা রাস্তাটা হেঁটে গিয়ে একটা উঁচু জায়গা ছিল, মানে রাস্তার পরে, সেখানে আবার পতাকা উত্তোলন হতো। আবার মাঝে মধ্যে তো পতাকা উত্তোলনের সময়ও বৃষ্টি হতো ঝিরঝির করে। তখন আবার ছাতা মাথায় দিয়ে যেতাম। আবার মাঝে মধ্যে বাবা নিয়ে যেত না, বলতো যে তোদের জন্য চকলেট বিস্কুট আমি নিয়ে আসবো। তো ওই যে দিনগুলোর কথা, সেগুলোও ভারী মনে পড়ে। ইন্ডিয়া 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 হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এই তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেশ কয়েকটা ফটো ভিডিও তুলেছি। তবে দুটো বাচ্চাকে নিয়ে আবার সুন্দর করে সাজিয়ে ফটো তোলা কি যে দুষ্কর ব্যাপার। একজন এদিকে দেখে তো অন্যজন অন্যদিকে। খুবই কষ্ট করে কয়েকটা ছবি ওদের নিয়েছি। আমার ঋতুই ছোট্ট হাতে কি সুন্দর পতাকা ধরেছে দেখুন না। আমি আবার ওকে সাজিয়ে গুছিয়ে একটা লাল টিপও পরিয়ে দিয়েছি। আর ইভানের পাপা ওই ইভানের জন্য একটা পাগড়ির মতো, আর ঋতুয়ের জন্য এরকম হেয়ার ব্যান্ডের মতো পতাকার মতো করে সুন্দর দুটো হেয়ার ব্যান্ড বানিয়ে দিয়েছে। ওদের ৩ জনে, মানে আমরা সবাই মিলে এগুলোকে পরে আবার কিছু ফটো ভিডিও নিয়েছি। ইভান Hmm? কি বানিয়েছো? India flag. দেখাও দেখি কি বানিয়েছো। ও বাহ, খুব সুন্দর হয়েছে তো। ইভান বা ইভানের পাপা ওরা তো ক্রাফট বানাতে খুব বেশি পছন্দ করে। তো আপনারা যারা পুরনো বন্ধুরা আছেন তারা তো জানেনই যে হ্যালোইন হোক, সরস্বতী পুজো হোক, স্বাধীনতা দিবস হোক, আমরা বাড়িতে ছোট ছোট এরকম ক্রাফট বানিয়েই থাকি। তো কাল রাত বেশ অনেকক্ষণ পর্যন্ত জেগে ইভান আর ইভানের পাপাই এগুলো সব বানিয়েছে। যাই হোক, চলুন আমার আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।